আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার মেয়ের আঁকা একটা ড্রয়িং। এই ড্রয়িংটা হচ্ছে কুলার মধ্যে আঁকা হয়েছে। ওর ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক ছিল এটা। তো আমার কাছে জিনিসটা এত সুন্দর লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। ড্রয়িংটা একদম প্রাণবন্ত হয়েছে দেখতে। কি সুন্দর বাংলার আগেকার দিনের ঐতিহ্য। আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আসলে আজকে 2 দিন ধরে মনটা একদম ভালো নেই। ভাতের কথাটা মনে পড়লে কেন জানি একটা গাটা শিউরে উঠছে। আমাদের বাংলাদেশে আসলে কি ঘটনা ঘটে গেল এটা জানি না কিভাবে সম্ভব। আপনারা সবাই আমার মেয়ের ড্রয়িংটা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। তো বাচ্চা মানুষ, ওরা বিভিন্ন কিছু আঁকে। তো এবার ওদেরকে ড্রয়িং ক্লাস থেকে হচ্ছে কুলাটা সরবরাহ করা হয়েছিল। ওদেরকে ওদের মনের মতো করে আঁকতে বলা হয়েছিল, তো এটা এঁকেছে। ও ড্রয়িং করতে খুব পছন্দ করে, ভীষণ পরিমাণ পছন্দ করে ড্রয়িং করতে। আসলে বাচ্চা যেটা ভালোবাসে ওকে ওটা করতে দেওয়া উচিত। আর বড়টাকে দেখে দেখে এখন ইদানিংকাল ছোটটাও করছে। ও যায় এখন ড্রয়িং ক্লাসে। তো আপনাদের সাথে যেটা বলছিলাম, আসলে জানি না কি হচ্ছে, এসব নিয়ে মন্তব্য করতে চায় না, কিন্তু একটা মানুষ ভাতটা খাওয়ার পরে কিভাবে তাকে এরকম করতে পারে? আসলে আমরা মানুষ না। দিন দিন আমাদের মনুষ্যত্ব চলে যাচ্ছে। আগে বলতো মান আর হুঁশ থাকলে মানুষ হয়। আসলে কি আমাদের মান আর হুঁশ আছে? জানি না সকল মায়ের সন্তানগুলো মায়ের কাছে ভালো থাক, হয়তো এতিম বলে আজকে এই অবস্থা। আমরা আসলে থাক না বলি, আসলে বলতে কষ্ট হচ্ছে নিজেরই। তো আমার মেয়ের আঁকা ছবিগুলো দেখেন কেমন লাগে আপনাদের। এটা হচ্ছে স্কেচ, এটা একটা স্কেচ, একটা কমপ্লিট হয়নি এখনো। তো ওর আঁকা ছোট ছোট কয়েকটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রয়িংগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এটাও এখনো শেষ হয়নি, এটাও একটা স্কেচ। চোখগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আজকে আসলে কথা খুঁজে পাচ্ছি না, আনুষঙ্গিক দিক থেকে মনটা এত খারাপ।